গাইজ এই প্রথম আসলে আমরা যাচ্ছি বর্ডারের একদম কাছাকাছি। আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়াতে। হ্যাঁ, একদম ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়েছি। মানে জীবনের প্রথম আসলে ইন্ডিয়া আসলাম। মানে তোমার অনুভূতি সম্পর্কে বলো। একদম অন্যরকম অনুভূতি। লাইফে আসলে প্রথমবার ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করলাম, তাও আবার বিনা পাসপোর্ট ভিসায়। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার তৌরিহাট এলাকায়। বাংলাদেশ ভারত সীমান্তের একদম কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমরা কজন মিলে বাইকে করে আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। গাইজ এই প্রথম আসলে আমরা যাচ্ছি বর্ডারের একদম কাছাকাছি। জীবনের প্রথম আসলে বর্ডারের কাছাকাছি যাওয়ার মুহূর্তটাই অন্যরকম। তো আজকে আমরা আপনাদের দেখাবো বর্ডারের কাছাকাছি গিয়ে। আমরা এখন ইন্ডিয়াতে আছি। এগুলো সব ইন্ডিয়ার জমি। আসলে আমরা আসতে পারতাম না, পুরো ক্রেডিট আসলে জানি না কি হবেন, ভাই হবেন না কি হবেন এই ভাইয়ের। তো এই ভাইয়ের মাধ্যমে আমরা আসলাম। তো আপনার নামটা কি বলেন সবাইকে? আমার নাম মোহাম্মদ লিটন। আমার বাসা হলো কচাকাটা ইউনিয়নের তরিহাট বাড়ির সাথে আমার বর্ডার। খুব সুন্দর এলাকা আর কি। তো আমরা আসছি মেহমানের বাসায়। এইখানে খেলাধুলা করেন? ইন্ডিয়াতে খেলাধুলা করেন। দেখেন কি একটা অবস্থা দর্শক, মানে ইন্ডিয়ার মধ্যে এসে এখানে খেলাধুলা করে। এটা হচ্ছে একটা ক্রিকেট বা খেলার মাঠ, এখানে অনেক কিছু খেলাধুলা করা যায়। তো একদম দেখেন একদম কাছাকাছি চলে আসছি। এইটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, বর্ডারটা। এখানে ইয়ে আসে না, যে আর্মিরা আসে না, ইন্ডিয়ান আর্মিরা? এটা কিছু বলে না? না, এটা দেখলে রাগটা হয় না নাকি? কোথায় আছো তুমি? আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়াতে। হ্যাঁ, একদম ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়েছি। মানে জীবনের প্রথম আসলে ইন্ডিয়া আসলাম। মানে তোমার অনুভূতি সম্পর্কে বলো। একদম অন্যরকম অনুভূতি। লাইফে আসলে প্রথমবার ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করলাম, তাও আবার বিনা পাসপোর্ট ভিসায়। আচ্ছা, আপনারা কেউ বলবেন না? তো এই বর্ডারের অপোজিটে হচ্ছে আসাম রাজ্য। তো আমার পাশে আছে একটা সুন্দর নদী, মানে বেশ মানে মোটামুটি বড় বলা চলে। গঙ্গাধর, এই নদীটার নাম হচ্ছে গঙ্গাধর নদী। তো এর পাশেই আসলে ইন্ডিয়ার বর্ডার। তো এই দুই নদী আসলে ইন্ডিয়াকে আর বাংলাদেশকে বিভক্ত করেছে। তো এই পাশ কোল ঘেঁষে দেখেন একদম পানি নেই, একদম মরুভূমির মতো, মনে হচ্ছে সাহারা মরুভূমিতে আছি। আর এইখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আর হচ্ছে আমরা যে অবস্থানে বর্তমান দাঁড়িয়েছি এটা হচ্ছে ইন্ডিয়া। তো এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ চলে যাব। মানে ঘরে বন্দি না থেকে আসলে সবাইকে ঘোরাঘুরি করা উচিত আমার মনে হয়। কারণ আজকে যে এতদিন পর আমি ঘোরাঘুরি করতেছি, আসলে নিজের জেলাটা যে এত বড় এটা আমি জানতাম না। তো আজকে ঘোরাঘুরি করার পর আমার অনেক কিছু মানে তথ্য পাইলাম, অনেক কিছু দেখতে পেলাম। তো এরকম ঘোরাঘুরি আপনারা করবেন, সময় পেলে এখানে আসবেন, এই জায়গাটায় আসবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।